হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘার দ্বিতীয় দিন বিকেলবেলায় আমরা যে সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সেই সময়টা। আমরা সেদিন বিকেলবেলায় গিয়েছিলাম তালসারি আর চন্দনেশ্বর মন্দির, আর ঘুরেছিলাম ঢেউসাগর। তো সেগুলোই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা তো জানোই যে সকালবেলায় আমরা গিয়েছিলাম দীঘা মোহনা, তারপর ফিরে নিউ দীঘা এবং ওল্ড দীঘাতে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর তারপর দুপুরবেলা লাঞ্চ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আবারও বিকেলবেলায় ওই 4:30 নাগাদ, একটু দেরি হয়ে গিয়েছিল যেহেতু শীতকালের সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছু করার নেই, রেস্ট নিতে গিয়ে একটু সময়টা কেটে গিয়েছে। যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, শীতকালের বেলা বোঝাই যায় না। তাও আমরা বেরিয়ে পড়েছিলাম তালসারি যাওয়ার জন্য, যেহেতু স্কুটারটা ভাড়া নিয়েছি আর রুমে বসে একেবারেই সময় কাটছিল না। ভাবছিলাম যে কোথাও একটা ঘুরে আসি। আর স্কুটারটা তো আজকেই আমাদের আবার রাত্রেবেলায় ফিরিয়ে দিতে হবে, তাই ভাবলাম বিকেলটা আমরা একটু ঘুরেই কাটাই। তাই আমরা চন্দনেশ্বর মন্দির আর তালসারি ঘুরবো বলে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা চন্দনেশ্বর মন্দিরে ঢুকিনি, সোজা চলে গিয়েছিলাম তালসারিতে। তাও যেতে প্রায় আমাদের 30 মিনিট মতো সময় লেগেছিল। এই যে আমরা এখন চলে এসেছি তালসারিতে, দেখতেই পাচ্ছ। আর ওখানে সব মেলা বসেছে সি বিচের সাইডে। কিছু একটা পুজো হচ্ছিল, জানি না, আমরা সেই দিকে যাইনি। দেখলাম অনেক লাইটিং আর গান চলছিল মাইকে। যেহেতু অনেকটাই প্রায় ডিস্টেন্স ওল্ড দীঘা থেকে এই তালসারি, তাই আমাদের এই বিচে আসতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আর এই যে বিচের সাইডে আমরা এখন দাঁড়িয়ে উপভোগ করছিলাম এই ভিউটা। সি বিচের সাইডে তখনও অনেক ভিড় ছিল, সবাই ঘোরাঘুরি করছিল। আর ওপরে দাঁড়িয়ে একেবারেই মানে আমাদের ইচ্ছে করছে নিচে কখন যাব, মানে একেবারে সমুদ্রের কাছে। আর গিয়ে যে ওই যে নৌকোগুলো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছিল যে ওই নৌকোগুলোতে একটু চড়ি, কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমাদের সেদিন আর বোটে চড়া হয়নি। আমরা আছি এখন তালসারিতে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না, তাও আমরা চলে এসেছি। আরও এখন বালি নিয়ে খেলা করছে, এই দেখো নাম লিখছে। সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও ওখানে অনেকেই যাচ্ছিল। আর আমরা ওখান থেকে ফিরে ওখানেই সি বিচের সাইডে এই ফুচকা স্টলটা ছিল, ওখান থেকে ফুচকা খেয়েছিলাম। তারপর ওখানেই একটু ঘোরাঘুরি করছিলাম। এরপর সোজা আমরা চলে গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দির দেখার জন্য। আগেও দেখেছি, তাও আরও একবার চন্দনেশ্বর মন্দিরটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছিল। সেখানে আমরা গিয়ে দেখলাম যে তখন সন্ধে আরতি হচ্ছে, বেশ ভালো লাগছিল। এরকম টাইমে আগে আসা হয়নি, প্রথমবার। আমরা বেশিরভাগ দিনের বেলাতেই আসি, কিন্তু
সন্ধেবেলাতে যেহেতু সেদিন গিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, একটু অন্য রকম লাগছিল। দিনের বেলায় একরকম আর রাতের বেলায় মন্দিরের এই যে পরিবেশটা সেটা আরেক রকম লাগছিল। বেশ ভালো কেটেছিল সন্ধেটা। আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। এসে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই ভালো লাগে যখন কোনো মন্দিরে যাই। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সন্ধে আরতি দেখলাম। তারপর ওখানেই বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করছিলাম, চারিদিকটা দেখছিলাম। সব সময় তো এখানে আসা হয় না, ওই কয়েকবারই হাতে গোনা গিয়েছি। ভালো লাগে বেশ কোনো মন্দিরে গেলে। এরপর এই যে আমরা আবারও আমাদের স্কুটার নিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। সোজা এরপর চলে গিয়েছিলাম উদয়পুর সি বিচে। যদিও বা সন্ধে হয়ে গিয়েছে, বিচে দেখার মতো কিছুই ছিল না, জাঁকজমক ওখানে তেমন কিছুই না। তবুও চলে গিয়েছিলাম দেখার জন্য। সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, আর ওখানেও দেখলাম কিছু একটা পুজো হচ্ছিল। আমরা অত মণ্ডপে ঢুকে দেখিনি, সময় পাইনি। আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই বিচের সাইডটাই একটু গিয়েছিলাম, গিয়ে ওখানেই একটু ঘোরাঘুরি করলাম। আর এখানে যেহেতু গান বাজছিল মাইকে, আর আরও শুরু করে দিয়েছিল নাচ। যেখানেই গান ওর পছন্দ মতো হয়, ও নাচতে শুরু করে দেয় সব কিছু ছেড়ে। এই যে এখন উদয়পুর সি বিচের সাইডে একটু ঘোরাফেরা করছিলাম, চারিদিকের দোকানগুলো একটু দেখছিলাম, কয়েকটা জিনিসও কিনেছিলাম সেদিন। তারপর সোজা চলে গিয়েছিলাম ঢেউসাগরে। ওখানে গিয়ে তো অনেক ঘোরাফেরা করেছি, অনেক ছবিও তুলেছি। বেশ সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। আর এই যে ট্রেনগুলো দেখলে তো বেশ ভালো লাগে। ভেবেছিলাম চড়বো, কিন্তু ওই ঘোরাঘুরি করতে করতে কোথা থেকে যে 1-2 ঘন্টা কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। এটা অনেকটা এরিয়া জুড়ে এই ঢেউসাগরটা তৈরি, তাই পুরোটা দেখা হয়ে ওঠা হয়নি। কিছুটা দেখেছি, তাতেই আমাদের 2-2.5 ঘন্টা কেটে গিয়েছিল সেদিন। বেশ সুন্দর জায়গা। দীঘা অনেকবারই আসা হয়েছে, কিন্তু ঢেউসাগরে এই প্রথমবার। আগেরবার যখন এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল, দূর থেকে দেখেছিলাম। এত সুন্দরভাবে তৈরি হয়েছে, সবারই মন কাড়বে। আর ভেতরে ছিল প্রচুর ভিড়, সবাই এখানে আসছে, এতটা সুন্দর। আর বাচ্চাদেরও মন কাড়তে বাধ্য। অনেক রকম রাইডস এখানে রয়েছে। এই যে সামনে এটা তো দেখেই আরও আগে ছুটলো ওখানে গিয়ে চড়ার জন্য, কিন্তু ও যেহেতু ছোট পারবে না। চড়বে তুমি? চড়বে না? অনেক উঁচু, অনেক উঁচু। আর পড়ে যাবে ওখানে উঠলে। হ্যাঁ, পড়ে যাবে। তোমার ভয় লাগে?
ভয় ভয় ভয়, দেখো আমার দিকে দেখো, ভয়। আমরা উঠবো। তখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে, কিন্তু ওখানে মানুষের ভিড় দেখে উপায় নেই বোঝার যে সন্ধে হয়ে গিয়েছে। যেহেতু শীতের সন্ধে, 7টা সাড়ে 7টা মানে অনেকটাই, তারপরেও এখানে অনেক ভিড় ছিল। আর বিভিন্ন রকমের রাইডস রয়েছে এখানে, সবাই সেগুলোই এনজয় করছিল। এই যে এখানে দেখলাম বোট রয়েছে, সবাই চড়ছিল সেখানে। আর অনেক রকমের খাবার স্টল রয়েছে। আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এখানে প্রথমবার এসেছি তাই বেশ ভালো লাগছিল। এই যে কত রকমের রাইডস রয়েছে এখানে, সবাই চড়ছিল, দেখে বেশ ভালো লাগছিল। আর এই সাইকেলগুলো দেখো, দুজন বসা যায়। এই যে কাপেলটা বসেছে, দেখলাম তো চড়তেও পারছে না। আমি যদিও বা সাইকেল চড়তে পারি, আর অভিও পারে, কিন্তু যেহেতু আরও ছিল তাই চেষ্টাও করিনি ওটা চড়ার। কিন্তু এই যে ট্রেনটা, টয় ট্রেনটা ছিল, এটাতে চড়ার খুবই ইচ্ছে ছিল, অভিও বলেছিল চড়াবে। কিন্তু ঢেউসাগরের মানে পুরো পার্কটা আমাদের ঘুরতে ঘুরতে, পুরো পার্কটা ঘোরা হয়নি, বেশ কিছুটা ঘুরেছিলাম। সেটাই ঘুরতে ঘুরতে যখন আমরা ফিরেছিলাম অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, তাই আর ওঠা হয়নি। অন্যবার গেলে আবার যখন যাব তখন ওটাতে চড়বো বলে ভেবেছি। মানে দেখে বেশ ভালো লাগছিল। চারিদিকটা ঘুরে ঘুরে সব দেখছিলাম, বেশ ভালো। সবাই বসে ওখানে এনজয় করছে যে যার মতো। বেশ সময় কাটানোর মতো একটা জায়গা। আর এই রাইডসটা দেখে তো আমার বেশ হাসি পাচ্ছিল। পার্কটা এক কথায় খুবই সুন্দর ছিল। মানে কিভাবে যে 2-2.5 ঘন্টা কেটে গিয়েছিল সেদিন বুঝতেই পারিনি। এদিক সেদিক ঘুরতে ঘুরতে সব দেখতে দেখতেই সময় কেটে গিয়েছিল। আর এই সন্ধেবেলাটাই মানে এখানে জমজমাট। এই যে লাইটিংগুলো করা রয়েছে, মানে দেখতে ভীষণই ভালো লাগছিল। চারিদিকে সবাই ঘুরে বেড়াচ্ছিল। আর এটা 8টা বা 8:30 এরকম টাইমে বন্ধ হয়ে যায়। আমরাও ঠিক ওই রকম টাইমেই ওখান থেকে বেরিয়েছিলাম। আর এই যে জাহাজটা করা আছে, এত সুন্দর, মানে লাইট দিয়ে সাজানো, বেশ সুন্দর লাগছিল। মানে মনে হচ্ছিল যেন ওই দিকেই তাকিয়ে থাকি। আমরা ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলেছিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওখানে হয়তো চড়া যায়, যাব ওই ওপরটাতে, কিন্তু অভি বলল ওটা শুধুমাত্র সাজানোর জন্যই, দূর থেকেই দেখতে হবে। এরপর আমরা ওখানেই ঘুরছিলাম, অনেক ছবিও তুলেছি সেদিন। বেশ সময়টা সুন্দর কেটেছিল। এত বিশাল বড় এরিয়া নিয়ে এটা তৈরি, পুরোটা একদিনে ঘোরাই যাবে না, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে। আমরা ধীরে সুস্থে একেবারে অল্পই ঘুরেছি, যতটুকু ঘোরা যায়। এইভাবেই সুন্দর একটা সন্ধে কেটেছিল ঢেউসাগরে। এরপর আমরা ওখানেরই একটা ছোট্ট দোকান থেকে এই রোল খেয়েছিলাম। আর মেয়ের কাণ্ডটা ওখানে দেখতেই পাচ্ছ,
ও একটা রিলসে দেখেছিল এটা, আর ওখানে বসে বসে সেইভাবেই করছিল। সবাই ভাববে হয়তো ওর কতই খিদে পেয়ে গেছে, একেবারেই না, ওকে মাঝখানে খাওয়ানো হয়েছিল। তো রোল খাওয়ার পর আমরা আবারও স্কুটার নিয়ে সোজা রুমে ফিরে আসি। এসে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া। সেদিন রাতে তেমন কিছুই বানানো হয়নি, কবি রুটি কিনে এনেছিল, আর সাথে ছিল ডিম ভাজা আর আলুর তরকারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।